এই দুর্যোগ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন বাংলাদেশ ভূমিকম্প সোসাইটির প্রতিষ্ঠাতা মহাসচিব ও বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ডক্টর মেহেদী আহমেদ আনসারী। ডক্টর মেহেদী আহমেদ আনসারী, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে। আপনি জানেন আজকের যে প্রাকৃতিক দুর্যোগটি হয়ে গেল সেটি নিয়ে স্বভাবতই সকলের মধ্যে অনেক আতঙ্ক বিরাজ করছে, এখনো চাপা আতঙ্ক কাজ করছে। আপনার কাছে জানতে চাই, আমাদের প্রথম প্রশ্ন, আজকের এই যে ভূমিকম্পটি হলো এই বিষয়ে আপনার কি বিশ্লেষণ, প্রথমে সেটি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, যা বাংলাদেশ কিন্তু অনেক আগে থেকেই ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছে। আজকের আর্থকুয়েকটা হয়তো আমাদের জন্য একটু বলতে পারি যে আমাদের একটু অ্যাওয়ারনেসটা বাড়িয়ে দিয়েছে, কারণ একটা 5.7 ম্যাগনিটিউড আর্থকুয়েক যেটা ঢাকা থেকে 60 কিলোমিটার দূরে হচ্ছে, তাতে যদি ঢাকা শহরের সব জায়গায় গাজীপুরের অনেক বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতি হচ্ছে। মেজর ক্ষতি হয়নি, কিন্তু কম বেশি ড্যামেজ সবগুলো বিল্ডিংয়ে হচ্ছে। ইভেন আমাদের ঢাকা এয়ারপোর্টেরও একটা ক্যানোপির অংশের একটা বিম সামান্য ক্র্যাক করেছে। তো একটা 5.7 আর্থকুয়েকে যদি এই ধরনের ঘটনা ঘটে, এবং তাছাড়া আপনি যদি দেখেন যেখানে আর্থকুয়েক হয়েছে ওখানে মাটিও কিন্তু অনেক দেবে গেছে, একটা 7 ম্যাগনিটিউড আর্থকুয়েক হলে কি হবে সেটা কিন্তু আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ একটা 6.6 আর্থকুয়েকে থেকে 7 আর্থকুয়েকের শক্তি প্রায় 32 গুণ বেশি। এটা যদি 5.7, তার মানে অলমোস্ট 50 গুণ শক্তি বেশি। এবং আমরা যেটা নিয়ে আসলে একটু ওয়ারিড, সেটা হচ্ছে ঢাকাতে অহরহ প্রচণ্ড অনেক বিল্ডিং তৈরি হচ্ছে, যেখানে বিল্ডিং কোড না মেনেও অনেক বিল্ডিং করা হচ্ছে। আবার বিল্ডিং কোড অনুযায়ী যদি ডিজাইনও করা হয়, সেটাকে এক্সিকিউশনে অর্থাৎ যখন বিল্ডিং কনস্ট্রাকশন করছে সেখানে অনেক কিছু যেটা ডিজাইন আছে সেগুলো বাদ দিয়ে দেওয়া হচ্ছে, যেটা আমি মনে করছি যেটা কারণে আমাদের বিল্ডিংয়ের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বাড়তে পারে। এখন আমাদের সরকারের এবং আমাদের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে অবশ্যই এটাকে একটি চিন্তার বিষয় হবে, কারণ 2023-এ যখন 6 ফেব্রুয়ারি টার্কিতে আর্থকুয়েক হলো, দেখা গেল 50,000 মানুষ মারা গেছে জাস্ট বিল্ডিং ভবন চাপা পড়ি। আমরা অনেকে মনে করি, আমাদের অনেক হর্তাকর্তা বিধাতা যারা কর্তৃপক্ষ আছে তারা মনে করে যে অ্যাওয়ারনেস করলেই বোধহয় মানুষের জীবন বাঁচানো সম্ভব। আসলে তা না, কিন্তু বিল্ডিং যদি ঠিকমতো তৈরি না হয়, বিল্ডিং যদি পারফর্ম না করে ভূমিকম্প সহ, তাহলেই কিন্তু বিল্ডিং চাপা পড়ে মানুষ মারা যাবে। তার মানে আমাদের মেইন থ্রাস্টটা হওয়া উচিত, এখন যে কারেন্ট বিল্ডিং স্টক আছে ঢাকায় আমাদের এখন রাফলি 21 লাখ বিল্ডিং আছে, তার মধ্যে 15 লাখ হচ্ছে একতলা, সেখানে ঝুঁকি কম। বাট বাকি যে 6 লাখ আছে 4 তলা থেকে 30 তলা পর্যন্ত, সেই বিল্ডিংগুলোকে প্রত্যেকটা ধরে ধরে চিহ্নিতকরণ করা এবং কোনটার বিল্ডিং বেশি ঝুঁকি কোনটা কম ঝুঁকিপূর্ণ ভূমিকম্পের পয়েন্ট অফ ভিউ থেকে সেটাকে আইডেন্টিফাই করা এবং সেই অনুযায়ী রেকটিফিকেশনের পদক্ষেপগুলো আমাদের। জি ডক্টর মেহেদী আনসারী, আমি যেটি জানতে চাচ্ছি, আমরা জানি যে ঢাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি শহর, এবং আপনি যেটি বলছিলেন খুব কাছে এর উৎপত্তি স্থল ছিল। আমরা জানতে চাই, আফটার শক নামে যেটি আমরা শুনে থাকি, ভবিষ্যতে আসলে এই ভূমিকম্পের ঝুঁকি কেমন হতে পারে, বা উৎপত্তি স্থল আরো এগিয়ে আসছে কিনা ঢাকার দিকে? আসলে উৎপত্তিস্থল এগিয়ে আসার কিছু নাই। এই আর্থকুয়েক হচ্ছে ন্যাচারাল ফেনোমেনা। আমাদের বাংলাদেশের চারিদিকে 5টা উৎপত্তিস্থল চিহ্নিতকরণ করা আছে। একটাকে বলি আমরা প্লেট বাউন্ডারি 1, যেটা বলতে পারেন মিয়ানমার থেকে আমাদের নোয়াখালী পর্যন্ত। প্লেট বাউন্ডারি 2, যেটা নোয়াখালী থেকে শুরু করে সিলেট। আর প্লেট বাউন্ডারি 3, যেটা হচ্ছে সিলেট থেকে চলে গেলে ইন্ডিয়ার দিকে চলে গেছে। আর তাছাড়াও আছে ডাউকি ফল্ট, যেটা হালুয়াঘাটে ময়মনসিংহের। আরেকটা আছে আমাদের মধুপুর ফল্ট। এই 5টা হচ্ছে আমাদের উৎপত্তিস্থল। এবং আজকে যে আর্থকুয়েক হয়েছে এটা কিন্তু নতুন জায়গায় হয়নি, প্লেট বাউন্ডারি 2 এর কাছাকাছিতেই হয়েছে। তার মানে এটা আমাদের নোন জায়গা, কিন্তু এইখানেই এই প্লেট বাউন্ডারি 2-তে আসলে ভূমিকম্প 7 মাত্রার হওয়ার সম্ভাবনা আছে। এই আর্থকুয়েকটা আমি মনে করছি একটা স্ট্যান্ডঅ্যালোন আর্থকুয়েক। এখন নেক্সট 2-3 দিন যদি আমরা দেখি যেখানে ছোট ছোট আর্থকুয়েক হচ্ছে, বুঝতে হবে যে বড় একটা আর্থকুয়েক সামনে আসছে। আর যদি দেখি যে ছোট ছোট আর্থকুয়েক আর হচ্ছে না নেক্সট 2-3 দিনের মধ্যে, তাহলে আমরা বুঝতে হবে যে এটা একটা স্ট্যান্ডঅ্যালোন আর্থকুয়েক, সামনে বড় ভূমিকম্পের ঝুঁকি নাই। কিন্তু বড় ভূমিকম্প যদি একটা আসে 7 মাত্রা, যেটা আপনি বলছেন যে একটা ফোর্স শক বা কাছে আসার ব্যাপারটা আসলে না। আমাদের এখান থেকে ডিস্টেন্স মোটামুটি ফিক্স করাই আছে। এগুলা প্লেট বাউন্ডারি 1 এর জন্য যে ডিস্টেন্স, 2 এর যে ডিস্টেন্স, 3 এর জন্য ডিস্টেন্স, ডাউকি ফল্ট এবং মধুপুর ফল্টের ডিস্টেন্স মোটামুটি ফিক্স। খালি ব্যাপারটা হচ্ছে ওখানে 5 হবে নাকি 7 হবে। এখন যদি আমাদের 7 হয় তাহলে তো আপনি বুঝছেন যে ঝুঁকি আসলে থেকেই যাচ্ছে। যদিও আমাদের এখন এই মুহূর্তে এই বিষয়ে আর কথা বলতে পারছি না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ডক্টর মেহেদী আনসারী।